আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি এখন আবার বাড়িতে আসছি, মানে এই লাস্ট 3 মাসে আমার 4 বার বাড়িতে আসা হয়েছে। তো সাধারণত এইভাবে বাড়িতে আসে কারা? আমার কাছে নিজের ফিলিংস হচ্ছিল যে মানে পরশুদিন রাতে যে বাড়িতে আসতেছিলাম, তো মনে হচ্ছিল যে আমি যে 4 বার বাড়িতে আসছে, এরকম বাড়িতে আসে হচ্ছে যারা অ্যাজ লাইক ধরেন যারা ঢাকা বা চট্টগ্রামে চাকরি করে এন্ড যাদের দেশের বাড়িতে বউ আছে, তো তারা মনে করেন এইভাবে প্রতি মাসে একবার করে আসে। তো ঠিক আমার কিন্তু এইভাবে 2-3 মাসে একবার করে আসা হলো, যদিও আমার বাড়িতে কেউ নাই। ছুটি। তো কথা ওইটা না, কথা হচ্ছে আমি একটা নতুন ল্যাপটপ কিনছি। তো ল্যাপটপটা আমি এডিটিং পারপাসে কিনছি। এখন আমি আপনাদেরকে একটু ল্যাপটপটা দেখাই। সো এই হচ্ছে নতুন ল্যাপটপ আমার। এখানে সৌরভ যোশী ভাইয়ের ব্লগ চলতেছে, ইন্ডিয়ান ইউটিউবার ইনি। এনার ভিডিও আমি মাঝে মধ্যে একটু ফলো করি আর কি, যে ওনার কথাবার্তা বা কোন শটগুলো কিরকম নিতে হয় ওরকম একটু ফলো করি অ্যান্ড এখনও করতেছি। তো যাই হোক, ল্যাপটপটা হচ্ছে Ryzen 5 প্রসেসর অ্যান্ড AMD গ্রাফিক্স দেওয়া আছে। এটা খুবই মানে স্লিম একটা ল্যাপটপ অ্যান্ড ভেরি লাইট ওয়েট। এতটা লাইট ওয়েট যা মানে আমি বুঝি না, যে 1 কেজি 200 গ্রামের মতো ওজন। এটার থিকনেসটা দেখেন একটু। তো এটা নিচে আমি ঢাকা ল্যাপটপ সোর্স থেকে। তো ওনাদের আমি মানে ফেসবুক পেজ ফলো করতাম, দেন আবার আমার বড় ভাই একজন আছে মিজু ভাই, উনিও আমাকে ওখান থেকে নেওয়ার কথা বলছিল, দ্যাটস ওয়াই আমি ওখান থেকে নিয়েছিলাম। লাস্ট ব্লগটা তো আপনারা দেখছেন ওইটার। এখানে আমার সাথে আছে সাদাব। তো এখানে আমার এই ল্যাপটপের সাথে একটা ব্যাগ দিছে। সাদাব একটু ব্যাগটা থেকে বের করে দেখি কি কি দিছে। এই যে এইটাতে টোটাল মানে ল্যাপটপটা মানে পেঁচানো ছিল আর কি, যাতে কোনো রকমের হার্ম না হয়। আর এখানে আছে হচ্ছে ল্যাপটপের চার্জার। এই যে এটা হচ্ছে চার্জার অ্যান্ড এটা হচ্ছে অ্যাডাপ্টার আর কি, এই আর কি মানে বক্স কোয়ান্টিটি। আর এখানে আছে হচ্ছে ল্যাপটপ, এখানে আছে ল্যাপটপ সোর্সের মানে ক্যাশ মেমোটা। এখানে এই যে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই হচ্ছে ক্যাশ মেমো। এটা আমার পড়ছে হচ্ছে 55,000। আমি আরও একটা ল্যাপটপ নিয়েছি যেটা আমার কাজিন আকাশের জন্য। তো ওইটা নেওয়ার পরে ওইটা নিয়েছি হচ্ছে HP G3 23,800 টাকায়। ওইটা নিয়ে আমি ওকে পাঠিয়ে দিছি। তো এই তো আমি এখন নানির বাড়িতে আছি। এখান থেকে বাইরের ভিউটা এই যে এরকম, মানে এটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা। এখানে এগুলা রেখে দেওয়া হয়েছে, মেইনলি বাড়ির উঠান তো ওই সাইডে। তো এখানে সাদাব খুব এক্সাইটেড, একটু আগে আমাকে বলতেছিল যে আমি এবার বাড়িতে এসে তার সাথে কোনো ভিডিও বানাবো নাকি। ভিডিও হবে নাকি সাদাব? হ্যাঁ, কি ভিডিও হবে? যা পারো না। তো এই ল্যাপটপটা আমার একটা দরকার ছিল এমনি ল্যাপটপ। তো আমার যে বাজেটটা ছিল 50। তো আমি চাইছি Lenovo Carbon X1টা নিব। তো গিয়ে এটা আর একটু বাজেট বাড়ালে আমি একটু মোটামুটি ভালোটা পাচ্ছি। তো এটাতে আবার এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে অ্যান্ড রাইজেনের প্রসেসর দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা নেওয়া। যেহেতু আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো এর কাজ তো এখনই করতেছি না, জাস্ট এমনি নর্মাল ভিডিও মানে ডেইলি লাইফ ইউজে যেরকম ইউজ করা যায়, ক্যামটাশিয়ার মতো অ্যাপস বা অন্যান্য যেগুলো থার্ড পার্টি ছোটোখাটো লাইট ওয়েটের যে অ্যাপসগুলো আছে সেগুলো দিয়ে যা কাজ করা যায় আর কি। তো এখানে সৌরভ যোশী ভাইয়ের লাস্ট ভিডিও কোনটা 2 অক্টোবর সার্চে নতুন iPhone 14 Pro ওনার ভেঙে গেছে এরকম একটা ব্লগ। তো এটাই দেখতেছিলাম আর কি। যাই হোক, এখন আমি না দেখি, কারণ পরে আবার কপিরাইট দিয়ে দিবে। এই তো এখন আমি রুমের ভিতরে আছি আর আমার সাথে এখানে বসে আছে সাদাব। একটা হাই দাও। এখানে সাদাব আর আমি বসে আছি অ্যান্ড আমি 2-3 দিন পরে আবার চিটাগাংয়ে চলে যাব। দেন তারপরে আমি আমার ফোনটাকে ক্যামেরা হিসাবে ইউজ করব আর ল্যাপটপটাকে তো এডিটিং পারপাস ইউজ করব। বাসা থেকে আমাকে বলছিল ক্যামেরা নেওয়ার জন্য, মানে ক্যামেরা নিবো না কোনটা নিবো। আমি অনেকদিন যাবত বলতেছিলাম ক্যামেরার কথা। তো লাস্টে বাসা থেকে বললো যে ক্যামেরা যেহেতু নিবা তাহলে টাকাটা দিয়ে দিচ্ছে। আমি বললাম যে ক্যামেরা নিবো না, আমার ল্যাপটপ লাগবে, কারণ ক্যামেরার কোয়ালিটিটা মোটামুটি আছে, ভালো আছে, খারাপ না। তো আমার এডিটিং এর জন্য আমি একটু মোবাইলের উপর থেকে চাপ কমাইতে যাচ্ছিলাম অ্যান্ড ল্যাপটপটা নিতে যাচ্ছিলাম। দ্যাটস ওয়াই বাসায় বলার পরে তারা এগ্রি করে ফেললো। দেন আমি তারপরে ঢাকা আসলাম, আব্বুর সাথে ঢাকা এসে আমি মিরপুর 10 থেকে এটা নিছি। দেন পরে বাড়িতে আসছি, বাড়িতেই তো আজকে 2য় দিন। তো একটু ব্যস্ততার জন্য গতকালকে আমি কোনো রকম ভিডিও করতে পারি নাই, আজকে এই ভিডিওটা করতেছি। অ্যান্ড এটা দেখি আমি এখনো মিরপুর মানে ল্যাপটপ কেনার যে ভিডিওটা সেটা এখন এডিট করা বাকি, সেটা এডিট করব, তারপরে এটা এডিট করব, দেন আপলোড করব। আপনারা হয়তো 2-3 দিন পরেই দেখবেন। আমি এখনই এডিট করা শুরু করে দেবো আগেরটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি করে কমেন্ট করবেন। টাটা।